ফরিদপুর, গোপালগঞ্জ বা অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। আবু হেনা, আপনার কাছে জানতে চাই, এখন একটি বড় ইস্যু হয়ে গেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন, এটি দিয়ে রাজনীতি একটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। আপনার অবজারভেশন কি এখানে? ওনার বক্তব্যটা পরিষ্কার। উনি বলছেন যে আওয়ামী লীগে তারা ক্লিন ইমেজের আছেন, ক্লিন ইমেজের আছেন তারা, যেহেতু বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে নামতে পারতেছে না, তাদের ইয়েটাও সাসপেন্ড করা আছে, আপনার যে প্রতীক, হ্যাঁ, সুতরাং তাদেরকে তারা জাতীয় পার্টির থেকে তারা নমিনেশন দিবে। আপনি জিনিসটা বুঝছেন? জি। ক্লিন ইমেজের যারা আছে। জি। আচ্ছা, ক্লিন ইমেজ আপনি অ্যাসার্টেন করেন কিভাবে? আপনি কিভাবে অ্যাসার্টেন করবেন? কেন বলি আমি আওয়ামী লীগের সময় টকশো করেছি, উনিও করছে। যারা আওয়ামী লীগের পক্ষে যারা আসছেন তারা তো কেউ টকশোতে এসে বলেননি যে সরকার যে আয়নাঘরটা করছে ঠিক করেননি, বিনা বিচারে যে হত্যা করতেছেন ঠিক করেননি, কিংবা মেজর সিনহাকে যে ওসি প্রদীপ গুলি করে মেরে ফেললো ঠিক হয়নি, কেউ বলেনি, কেউ বলে নাই। এখন বলতে পারেন টকশোতে বলতে পারে না, কি যেহেতু ওই দলটা করে। কিন্তু বলুক তো কোনো রাজনীতি, উনি এসে বলুক তো অগোচরে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বলছে কি না আওয়ামী লীগের যে সেটা তো ক্লিয়ার, কিন্তু আমি বলছি যে সুতরাং আপনি পুনর্বাসন সুতরাং আপনি ক্লিন ইমেজের লোক নেওয়ার পূর্ব শর্তই হলো, সেটা বলছি, পূর্ব শর্তই হলো রায় হতে হবে। রায়তে যারা দোষী সাব্যস্ত হবে, দণ্ডপ্রাপ্ত হবেন, তারা বাদে বাকিগুলো ক্লিন ইমেজের। আমার বক্তব্যটা হলো ওইখানে। উনি যে এখন ক্লিন ইমেজ খুঁজতেছেন, আনটিল অ্যান্ড আনলেস জাজমেন্ট ইজ পাস, যতক্ষণ একটা জাজমেন্ট না হয়।